আসসালামু আলাইকুম। এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007-এ কীভাবে স্লাইড অদৃশ্য করতে হয়। প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 ওপেন করব। এখানে 5টা স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা আছে, আর আপনাদের পূর্বের টিউটোরিয়ালে দেখানো হয়েছে কীভাবে নতুন স্লাইড নিতে হয়, কীভাবে স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হয়, এগুলো দেখানো হয়েছে। আর আপনারা দয়া করে পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এখানে 5টা স্লাইড নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি হলো। আমি যখন স্লাইড শো দেখি তখন 5টা স্লাইডই একটার পর একটা ক্লিক করলেই শো করে। আমি চাচ্ছি এখন এই 5টা স্লাইডের মধ্যে যে কোনো একটা স্লাইডকে হাইড করব, যেন স্লাইড শোতে সেটা না দেখায়। তো হাইড করার জন্য প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে স্লাইড শো রিবন, সেট আপ গ্রুপ মেনু থেকে হাইড স্লাইড ক্লিক করতে হবে। স্লাইড হাইড করলে সেটা স্লাইড শোতে দেখাবে না। তো আমি কনফার্ম হয়ে নিব আসলে স্লাইড শোতে আসে কিনা। 2 নম্বর স্লাইড ফ্রম বিগিনিং। দুই নম্বর স্লাইডটা আসে না স্লাইড শোতে, কারণ আমি 2 নম্বর স্লাইডটাকে হাইড করেছি। এখন আমি 3 নম্বর স্লাইড হাইড করব। প্রথমে সিলেক্ট করতে হবে স্লাইড, সেট আপ গ্রুপ মেনু থেকে হাইড স্লাইড। এখন আমি স্লাইড শো দেখব 2 নম্বর এবং 3 নম্বর স্লাইড শোতে আসে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। এখানে 2-3 স্লাইড আসে নাই, কারণ আমি এই 2টা স্লাইড হাইড করেছি। এখন আমি আনহাইড করব। এই হাইড করা স্লাইডগুলো আনহাইড করে দেব, যেন স্লাইড শোতে দেখায়। আনহাইড করার জন্য প্রথমে সিলেক্ট স্লাইড শো রিবন, সেট আপ গ্রুপ মেনু থেকে হাইড স্লাইডে ক্লিক করলে একবার হাইড হবে, আবার ক্লিক করলেই আনহাইড হবে। আমি এখন 2 নম্বর স্লাইড আনহাইড করেছি। তো কনফার্ম হয়ে নেব এখন 2 নম্বর স্লাইড আনহাইড হয়েছে কিনা সেটা। 2 নম্বর স্লাইড চলে আসছে, কারণ আমি এই 2 নম্বর স্লাইড আনহাইড করেছি। এখন আমি 3 নম্বর স্লাইড আনহাইড করব। সিলেক্ট হাইড স্লাইড। এখন কনফার্ম হয়ে নিব 3 নম্বর স্লাইড আনহাইড হয়েছে কিনা। আজকে এই পর্যন্তই। আজকের মতো আল্লাহ হাফেজ।